নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। আসলে আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমি তোমাদের সাথে একটা গুড নিউজও শেয়ার করতে চাই। তবে এখন না, আমি ওটার একটা আলাদা ভিডিও দেবো। ওটা অ্যাকচুয়ালি আমার একটা স্বপ্নই ছিল বলতে গেলে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ওটা একটা স্বপ্নই। এখন আর কিছু বলছি না, ওটার জন্য আমি আরেকটা আলাদা ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করব। ১ দিন থেকে ২ দিন তো আমি ওই স্বপ্ন পূরণের জন্যই ব্যস্ত ছিলাম। আর ২ দিন আমি টোটাল ৪ দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আর ২ দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্যেই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো তাহলে আজকের কেকটি সম্বন্ধে কিছু বলে দিই। তো এই কেকটা ছিল আমার ৩ পাউন্ডের একটা ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার কেক। কেকটা অর্ডার করেছিল আমার একটা বন্ধু। কেকটার শুধু একটাই ডিমান্ড ছিল, ওরা বলেছিল যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে করতে হবে। তো আমি ১ম এ বুঝতে পারিনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কী ধরনের কেক বানাবো। পরে আমি বুঝলাম যে এরকম হোয়াইট ক্রিম দিয়ে সাইডে যে ড্রিপিং করা থাকে চকোলেটের, সেটা করে দিতে বলছে। ডিজাইনটা তো আমি আমার মতন করেছিলাম একদম সিম্পলের মধ্যে, কারণ একজন বয়স্ক লোকের বার্থডে ছিল। আর উপরে কি লিখতে হবে সেটা ওরা আমাকে বলে দিয়েছিল। আর ওরা না আমাকে বলেই ছিল যে একটা স্কোয়ার শেপের মধ্যে কেক নেবে। মানে ওই ধরো রেক্ট্যাঙ্গেলের মধ্যে। তো আমার ২ টা কেক একসাথে বসিয়ে তারপরে আরেকটা কেক যে আমি বেক করেছিলাম, ওটা মাঝখান থেকে কেটে কিন্তু আমি রেক্ট্যাঙ্গেল শেপ বানিয়েছিলাম এই কেকটা। আর জানো তো, এই কেকটা কিন্তু আমার অনেকদিন আগেরই বানানো, প্রায় ধরো ১ বছর আগের। তো তখন কিন্তু আমি এত বড় কেক ১ম বানাচ্ছিলাম এই কেকটা। তো আমার কাছে না এত বড় বেসও ছিল না। বেস তো ছিলই না, সাথে বক্সও ছিল না। তো তখন আমাকে একজন হেল্প করে। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই একজন দিদি আছে, সেও কেক বানায়। তাকে আমি বলি যে তার কাছে এরকম ধরনের এত বড় বেস আছে কিনা এবং বক্স আছে কিনা। তো বলল যে, "হ্যাঁ, আমার কাছে আছে, তুমি নিয়ে যেতে পারো।" তা আমি আমার বোনকে নিয়ে গিয়ে ওখান থেকে বেস নিয়ে এসে তারপর এই কেকটা বানাই। আর এই কেকটা নিতে আসে ওই ধরো মোটামুটি বিকেলের দিকে। এই কেকটা আমি যখন বানিয়েছিলাম এত বড় কেক, তারপর থেকে কিন্তু আমি এই বড় ধরনের বেস, বক্স আমার কাছে অ্যাভেলেবেল রাখতাম। কারণ তারপরে এরকম অনেক বড়, বড় কেক আমি বানিয়েছি। আর বড় কেক বানানোর মধ্যে যেহেতু আমার এটা ১ম বড় কেক ছিল, তো আমি সত্যিই খুবই এক্সাইটেড ছিলাম এটা বানানোর জন্য। আর আমি যেই জিনিসটাই ১ম বার বানাই না, জানি না কেন আমার কোনোদিনও সেটা ভুল হয় না। এমন হয় না মানুষের ১ম বার বানালে কিন্তু একটু অসুবিধা হয়, প্রবলেম হয়। কিন্তু আমার ১ম বার যেই জিনিসই আমি বানাই আমার কোনোদিনও কোনো প্রবলেম হয়ই না। বেশ ভালোই হয় ১ম বারের জিনিসটা। তো দেখো, কেকটা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে। এরপর হচ্ছে এর উপর থেকে আমি হালকা একটু ক্রিম দিয়ে ডিজাইন করব। আর উপরে হচ্ছে মেইন হচ্ছে ফন্ডেন্ট দিয়ে কিছু লেখার ছিল আর একটা লোগো বানাতে লাগতো। সেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল আর ওদের আসার টাইমও হয়ে যাচ্ছিল, সেটা আমি শেয়ার করতে পারিনি। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর যে আমি ফটোটা তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা ওটা দেখে নিও। তো আজকের এই কেকটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সত্যিই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমি খুব তাড়াতাড়ি চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।